আমরা সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় এইমাত্র প্রবেশ করলাম। এখানে আসলে পর্যটকরা ঢুকতে পারে না, আমরা পরিচিত হওয়ায় এখানে ঢুকতে পারছি। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে একবারে এদিকে আরো যাওয়া যায়, এদিকে যাওয়া যায় 50 কিলো 50 এটা কি একবার ওইটা গেছে এটা যাবে ওই সাথে ওই আর একটা নদী আছে এই নদীর সাথে খেলা নদী এদিকে যা টোটালি ফুল 50 কিলো কেউ বেআইনি ভাবে ঢোকে আমরাই ফুটবল করে ঢুকে গেলাম তাহলে কি হবে যাওয়ার সময় ধরা পড়ে তো ধরে কথা বলি। আমি এখন যেই পথ দিয়ে হেঁটে যাচ্ছি এইখানে বাঘের আনাগোনা থাকে, যে কোনো টাইমে বাঘ আক্রমণ করতে পারে আমাদেরকে। এইখান থেকে স্বাগতম বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের হারবাড়িয়া ইকো ট্যুরিজম সেন্টারে। এখানে আপনি পাবেন চারপাশে সবুজ গাছপালা, সুন্দর একটি মনোরম পরিবেশ এবং এখানে আপনারা হঠাৎ করে হরিণ, বাঘ এবং বিভিন্ন ধরনের প্রাণীর দেখা পেতে পারেন। এখানে রয়েছে কাঠের তৈরি ওয়াকওয়ে, যেখান থেকে হেঁটে হেঁটে খুব সুন্দরভাবে কাছ থেকে সুন্দরবনের সুন্দর পরিবেশ এবং পাখির কিচিরমিচির, বিভিন্ন প্রাণীর আওয়াজ আপনি এখান থেকে শুনতে পারেন। এইখানে আমাদেরকে ঘুরে দেখাচ্ছেন হারবাড়িয়া ট্যুরিজমের একজন বড় কর্মকর্তা। তিনি আমাদেরকে দেখাচ্ছেন কোথায় বাঘ আসে, কোথায় হরিণ আসে, বাঘ কোথায় বসে থাকে, বাঘ কোথায় ঘুমিয়ে থাকে। চারপাশের এই নীরব একটি ভয়ঙ্কর সৌন্দর্য তিনি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন এবং মনে হচ্ছে যে কখন বাঘ চলে আসে। চারপাশে থমথম পরিবেশ, মনে হচ্ছে এই বাঘ এলো, বাঘ এলো। পিছনে তাকালেই মনে হয় বাঘ এসে দাঁড়িয়ে আছে। তিনি বললেন, আপনারা একা কোথাও দাঁড়িয়েন না। এই মুহূর্তে আমরা ভেসে চলেছি পশুর নদীর বুকে। নদীর দুই পাশে দেখা যাচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। শান্ত নদী এবং প্রাকৃতিক সৌন্দর্য একটি অনুভূতি তৈরি করে আমাদেরকে। এই নদীপথ দিয়েই অসংখ্য পর্যটক সুন্দরবনের গহীনে প্রবেশ করেন এবং এইখান দিয়েই তাদের যাতায়াত পথ। চারপাশে শুধু সবুজ আর সবুজ, মাঝে মাঝে দেখা পড়ে সুন্দরবনের বন্য প্রাণীর উপস্থিতি। নদীর পাশ দিয়ে যে বন দেখা যাচ্ছে তার আশেপাশেই তারা লুকিয়ে থাকে। আমরা কোথায় বলো? সুন্দরবন। আমার জঙ্গল পার হচ্ছি, গেম দেবো, যাবো কোথায়? ইটালিতে যাবো ভাইয়া? নির্জন পরিবেশ। ধরো ধরো, এই পেঁচাও পেঁচাও পানামা থেকে। পশুর নদীর এই যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি সুন্দরবনে গ্রহীন জঙ্গলের সাথে মিশে যাওয়ার এক বাস্তব অভিজ্ঞতা, যেখানে আপনি পাবেন নির্জন নিস্তব্ধ পাখির কিচিরমিচির আওয়াজ। চলুন আমরা এগিয়ে যাই রহস্যময় সুন্দরবনের দিকে। পশুর নদীর উপর দিয়ে বইতে বইতে আমরা সুন্দরবনের সুন্দরী গাছগুলো দেখতে দেখতে, উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি গহীন জঙ্গলের ভেতরে। বাঘের কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছি, আমার বাঘের আওয়াজ শুনতে পাচ্ছি, সত্যি কথা বাঘের আওয়াজ আমি পাইছি, ডাকার আওয়াজ। এই সরিয়ে চালা।
একবারে নদী যায় আবার এই আছে বিস্কুট আছে আপনি আবার ওই পাশে যাবেন জঙ্গলে যাইতে যাইতে যাও বাবা হ্যাঁ ওই পাশ দিয়ে যান কর্নার দিয়ে খেয়াল রাখো ডাহাত পাশ খালের মোড়ে মোড়ে রাখতে পারে সমস্যা নাই নিয়ে গেলে নিয়ে যাবেন আবার আপনারা তো কোনো সমস্যা নাই আবার ভোলা লাগবে আমরা যে নদীর উপর দিয়ে বয়ে চলেছি এই নদীর মধ্যে অসংখ্য কুমির লুকিয়ে আছে। আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন কিনারা দিয়ে অনেক কুমির ভেসে আছে এবং যখন তখন কুমিরগুলো আপনাকে এখানে পানির নিচে নিয়ে যেতে পারে, তাই এখানে অনেক সাবধানে চলাচল করতে হয়। আমাদের নৌকার একটি সমস্যা হওয়ার কারণে আমাদেরকে পাড়ে ফিরে যেতে হচ্ছে। উত্তল ঢেউয়ের মাঝে আমরা পশুর নদী পার দিচ্ছি। আরে ভাইয়ারা ডিজে সুন্দরবনের সৌন্দর্য অসাধারণ। এখন আমরা দাঁড়িয়ে আছি সুন্দরবনের ওয়াচ টাওয়ারে, যেখান থেকে এক নজরে পুরো সুন্দরবন দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি দৃশ্য। এই ওয়াচ টাওয়ারে না উঠলে আপনারা সুন্দরবনের আসল সৌন্দর্য দেখতেই পারবেন না। পুরো উপর থেকে আপনারা সুন্দরবনের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সুন্দরবনের করম জলে এসে আপনারা এই হরিণগুলো দেখতে পারবেন। এইগুলো মূলত বন্দি করা আছে। এগুলোকে আপনারা ঘাস কিনে 5 টাকা পিস ঘাস কিনে এদেরকে খাওয়াতে পারবেন। আমরা কই দিই, কিশোর ক্যামেরা নিবি না।